হ্যালো, আমি অঙ্কন। তোমাদের সবাইকে স্বাগত জানাই ভুতুড়ে স্টেশনের 61 নম্বর এপিসোডে। আজ আবারও চলে এলাম একটি নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি আমায় পাঠিয়েছে আমাদেরই কাকা, কালা কাকা। কাকা পেশায় একজন ড্রাইভার। কাজের সূত্রে তাকে প্রায় এক জায়গা থেকে আরেক জায়গায় কখনো কাছের রাস্তা, আবার কখনো অনেক দূরের পথে বাড়ি দিতে হয়। আর সেই কারণেই রাতে নির্জন রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতাও তার কম নয়। কিন্তু এক রাতে কাকার সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যেটা আজও মনে পড়লে তার গা শিউরে ওঠে। ঘটনাটি বেশ কয়েক বছর আগে। সেদিন কাকার একটি কাজে অনেক দূরে যেতে হয়েছিল। কাজ শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। রাতের খাবার খেয়ে কাকা নিজের গাড়িতে উঠে রওনা দেন। সময় তখন আনুমানিক রাত 12:30 কিংবা 1টা। চারপাশ একেবারে নিস্তব্ধ। রাস্তার দুপাশে অন্ধকার, মাঝে মাঝে শুধু দূরে কোনো গাড়ির আলো দেখা যাচ্ছে। কাকা নিজের মতো গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কিছুক্ষণ পর কাকার খেয়াল করলেন তার গাড়ির পেছনে একটি বড় ট্রাক আসছে। প্রথমে বিষয়টাকে স্বাভাবিকই মনে হয়েছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর ট্রাকটি অদ্ভুতভাবে তার হেডলাইট কখনো জ্বালাচ্ছে, কখনো নিভিয়ে দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে বারবার হর্ন দিচ্ছে। কাকা প্রথমে বুঝতে পারছিলেন না ব্যাপারটা কি। তিনি ভাবলেন হয়তো ট্রাকের কোনো সমস্যা হয়েছে, অথবা ট্রাকের চালক হয়তো কোনো কথা বলার জন্য তাকে দাঁড় করাতে চাইছে। তাই কাকা ধীরে ধীরে গাড়িটা তার রাস্তার একপাশে নিয়ে দাঁড় করালেন। পেছনের ট্রাকটিও কাকার গাড়ির পাশে এসে দাঁড়িয়ে গেল। কাকা গাড়ির কাছে নামতেই ট্রাকের চালক তাড়াহুড়ো করে বললেন, শোনো, তোমাকে একটা কথা বলছি। আজ রাতে আর এই গাড়ি নিয়ে সামনে যেও না, আমার ট্রাকেই থেকে যাও। সকাল হলে ভোরবেলা তোমার গাড়ি নিয়ে যেখানে যাওয়ার চলে যাও। কাকা তো অবাক। তিনি বললেন, কিন্তু কেন, হয়েছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ট্রাক চালক কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি যখন তোমার গাড়ির পেছন থেকে আসছিলাম তখন একটা জিনিস দেখতে পাচ্ছি। কাকা জিজ্ঞেস করলো, কি দেখতে পাচ্ছেন? এরপর ট্রাক চালক যে কথাটা বললেন সেটা শুনে কাকার ভেতরের বুকটা যেন কেঁপে উঠল। ট্রাক চালক বললেন, তোমার গাড়ির ঠিক পেছনে একজন মহিলা দৌড়াচ্ছে, পরনে সাদা শাড়ি। তুমি যত স্পিডে গাড়ি চালাচ্ছ সেও ঠিক তত স্পিডেই তোমার গাড়ির পেছনে ছুটছে। কাকা প্রথমে ভেবেছিলেন হয়তো চোখের ভুল, কিন্তু ট্রাক চালক তখন আর বললেন না। শুধু পেছনে দৌড়াচ্ছিল না, মাঝে মাঝে আমি দেখছি ওই মহিলাটি তোমার গাড়ির ছাদের ওপরে বসে আছে। এই কথা শুনে কাকার মুখ শুকিয়ে যায়। রাতে সেই নির্জন রাস্তা, চারপাশে কেউ নেই, আর এতক্ষণ ধরে তার গাড়ির পেছনে একজন সাদা শাড়ি পরা মহিলা ছুটে চলছে, যাকে তিনি নিজে কিছুতেই দেখতে পাননি। কাকা তখন আর এক মুহূর্ত নিজের গাড়িতে একা থাকতে সাহস পেলেন না। তিনি ট্রাক চালকের কথায় রাজি হয়ে গেলেন। সেই রাতটা কাকা ওই ট্রাক চালকের সঙ্গেই ট্রাকে কাটালেন। সারা রাত আর গাড়ি নিয়ে সামনে এগোননি। ভোরের আলো ফুটলে কাকা ট্রাক চালককে ধন্যবাদ জানিয়ে নিজের গাড়ি নিয়ে আবার রওনা দেয়। শেষ পর্যন্ত নিজের গন্তব্যে পৌঁছে যান। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আজও, যেটা কাকা উত্তর খুঁজে পায়নি। সেই রাতে সত্যিই কি তার পেছনে কোনো সাদা শাড়ি পরা মহিলা দৌড়াচ্ছিল, নাকি রাতের অন্ধকারে ট্রাক চালকের চোখে এমন কিছু ধরা পড়েছিল যার ব্যাখ্যা আজও পাওয়া যায়নি? কাকা নিজে সেই মহিলাকে কোনোদিন দেখতে পাননি, কিন্তু ট্রাক চালক যদি সেদিন কাকাকে থামিয়ে না দিতেন, তাহলে সেই রাতে ঘটনা হয়তো আরও ভয়ঙ্কর রূপ নিতে পারত। এই ছিল কালা কাকার জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর রাতের ঘটনা। আপনাদের কি মনে হয়, সত্যিই কি কোনো অশরীরী সত্তা কাকার গাড়ির পেছনে ছুটছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য ছিল? জানাতে ভুলবেন না কমেন্টে। আর এমন সত্য ঘটনা, ভৌতিক কাহিনী এবং গা ছমছমে স্টোরি টাইম শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আবারও ফিরে আসবো নতুন কোনো রহস্যময় ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর মনে রাখবেন, রাতের নির্জন রাস্তায় আপনি যা দেখতে পান না, তার মানে এই নয় যে সেখানে কিছুই নেই।